বললো আম্মু আমার কাপড় ধরি খুলছে, খুলিয়ে করছে। ঘুম থেকে উঠে বাসার সামনেই খেলছিলেন তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী। তখন পাশের বাসার ২০ বছর বয়সী এক যুবক তাকে রুমে ডেকে নিয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক ধরে তার উপর নির্যাতন চালায় ওই যুবক, তারপর রুম থেকে বের করে দেয়। ততক্ষণে হন্যে হয়ে সন্তানকে খুঁজতে থাকেন মা। ওই ঘরের দরজা ২ বার গেছি আমি, ২ বার যা নাই আমার এখানে। আবার অল্প একটু বাদে যে এইদিকে আমি সরিয়েছি, দেখি তা ঘর থেকে বাড়ি হইতেছে, ওই আবার আইতেছে। আইয়া মেয়ে তুললে করলো। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীদের চাপে আপোষ মীমাংসার চেষ্টা চলে, কিন্তু কঠোর অবস্থান নেন ওই শিক্ষার্থীর স্কুলের শিক্ষকরা। ছেলেরা আটকে রাখছিলাম, ছেলের এক অভিভাবক আইছিল, আইয়া আমরা তারা চিনি না যে আর অভিভাবক হয়। সে আইসা 2টা চর থাপড় দিয়ে ছেলেরা নিয়ে গেছে। নিয়ে যা কইছে যে তুই এখান থেকে যা, এই এলাকায় যেন আর তোর না দেখি। হ্যাঁ, এই পর্যন্ত। পরে আমি স্কুলের ম্যাডামদের ডাকলাম, স্কুলের ম্যাডামদের ডাকিয়ে আমি এই থানায় ফোন দিয়েছি 999-এর সহযোগিতা। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর সবুজবাগ থানায় মামলা দায়ের করা হয়। আমাদেরকে ফোনে জানানোর পরে আমরা টিম পাঠাই আমরা ঘটনা আমার অফিসার জানার পর আমরা আসামি গ্রেপ্তার করি এবং ভিকটিমকে নিয়ে এসে থানায় মামলা দিচ্ছে। আমরা ভিকটিমকে ওসিসিতে পাঠিয়ে দিচ্ছি। ওই শিক্ষার্থী এখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। অভিযুক্তের শাস্তি দাবি করেছেন শিক্ষার্থীর বাবা মা, শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসী। ইয়াসির আরাফাত, সবুজ, 52 টিভি।